শীতের সবজিতে এই রেসিপিটা বানালে আমার বাসার সবাই কারাকারি করে খেয়ে ফেলে। বিশেষ করে আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে যে পরে বোঝানো যাব না যে ওরা খেতে কতটা পছন্দ করে। আর অনেক বেশি হেলদি, খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আর যেহেতু শীতের সবজি ঘরে ঘরে কিন্তু এখন সবজি দিয়ে ভরা, তো কিভাবে আমি রেসিপিটা করলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ভিডিওটি। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে বাটার। এখানে বাটার দিয়েছি আমি 1 টেবিল চামচের একটু বেশি হবে। বাটারটা আমি যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো চিকেনটা আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো অল্প একটু একটু করে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি। খুব বেশি কিন্তু না, 1/4 চামচের 1 চামচের মতো হবে। খুবই অল্প সামান্য পরিমাণে আমি দিয়েছি, মানে খুব বেশি মশলা কিন্তু আমি এখানে অ্যাড করছি না। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো রসুন বাটা। আর এখানে আমি দিয়েছি হচ্ছে সয়া সস 1 টেবিল চামচের মতো। তো দিয়ে আমি 5-6 মিনিটের মতো একটু ভেজে নেব। তো ভাজাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এখানে আমি দিয়েছি হচ্ছে কিছুটা লবণ। তো লবণটা দিয়ে আমি আরও 2-3 মিনিটের মতো ভেজে নিলাম। এখন আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি। আর এখানে নিয়েছি হচ্ছে আমি গাজর নিয়েছি আমি ছোট 1 পিস, ফুলকপি নিয়েছি অল্প একটুখানি, আর ব্রোকলি নিয়েছি আমি অল্প একটু। তো সবগুলো কিন্তু আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা মরিচ একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি প্রায় 4 কাপের মতো পানি দিব। আপনারা কম বা বেশি করেও বানিয়ে নিতে পারবেন, তবে 4 কাপে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তো আর একটু দেওয়া যেত, আমি এত বেশি দেইনি। তো যাই হোক, কিছু সময় রান্না করার পরে যখন দেখবেন যে সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে আসছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটা ডিম। আমি এই ডিমটা কিন্তু ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। শীতের সময় বিকেলবেলা বসে বসে যদি এই রাস্তাটা খান, এই খাবারটা খান, অসম্ভব মজা লাগে খেতে। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দিয়ে সবগুলো কিন্তু আমি নেড়েচেড়ে একটুখানি রান্না করে নিলাম। সবশেষে আমি যেটা দিলাম সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর আমি দিয়েছি হচ্ছে টমেটো সস 1 পাতা, একটা পাতা আমি টমেটো সস দিয়ে দিয়েছি। এটা খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা ইচ্ছে করলে এখানে লেবুর রসটাও দিতে পারেন। তো লেবুটা আমার কাছে ছিল না, যার কারণে আমি কিন্তু দিতে পারিনি। এখন দেখেন এটা দেখতে কতটা লোভনীয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চা থেকে বুড়ো যাকে দিবেন সেই একদম চেটেপুটে খেয়ে ফেলবে। মানে আমার বাচ্চারা তো খাচ্ছিল আর বলছিল আম্মু আবার দিবা কিনা। তো যাই হোক, আমি একটুখানি বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা, আর খুব বেশি ঝামেলা হয় না এটা রান্না করতে। মূলত হচ্ছে এটা ভেজিটেবল চিকেন স্যুপ। তো স্যুপ আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি। তো আপনাদেরকে সহজ একটা রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা কিন্তু সবাই খেয়ে নিচ্ছি। টাটা, বাই বাই।